আচ্ছা, প্রথম কথা হলো কিভাবে করবে? এইটা ভেক্টর করব কিভাবে। বললাম আপনার কম্পিউটারে প্রথমে উইন্ডোজে ক্লিক দিবেন, দিয়ে ইমেজ ট্রেসে ক্লিক দিবেন। ইমেজ ট্রেসে ক্লিক দিলে আপনার এইরকম একটা প্যালেট চলে আসবে। এরকম যখন আসবে তখন এই যে এইখান থেকে কয়েকটা কালারে কাজ করা যায়। দেখেন, এখানে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এখানে কয়েকভাবে এইটাকে ট্রেস করা যায়, ইমেজ ট্রেস করা যাবে এই ইমেজটাকে। একটা হচ্ছে প্রথমটা, যেটা এটা হচ্ছে যে লাইনার, এটা হলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা গ্রেডিয়েন্ট সহ। এইটাও কাছাকাছি, মানে আপনার নানা ধরনের শেপ নিয়ে কাজ করবে। এইটা হাই কোয়ালিটি দিবে, আর এইটা নির্দিষ্ট কালার রেঞ্জ ধরে ধরে কাজ করবে। আমরা এইটা এইটা করতে পারি। আবার যদি মনে করি প্রোগ্রাম দেখবো, তাহলে এটাতে ক্লিক দেওয়ার পরে ইমেজ ট্রেস লেখা আছে, এই জায়গায় ডট ডট দিলে কতগুলো ধরেন যে প্রোগ্রাম দেওয়া আছে। একটা একটা করে আপনি আপনি ইয়ে করবেন, বাড়িতে যখন প্র্যাকটিস করবেন তখন এটা দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন। যেমন ধরেন যে এখানে এটাতে যদি দিই তাহলে একবারে হয়ে যাবে। এক্সপান্ড যদি করে দিই তাহলে জাস্ট ওইটুকুনি থাকবে, বাস এটার কোয়ালিটিটা খুব ভালো না। ঠিক আছে, এই জন্য দেখে দেখে অল্প অল্প করে কাজ করাটাই ভালো। আর ধরেন যে অটো কালার যদি করি, তাহলে এখন দেখেন আগের চেয়ে খুব বেশি খারাপ হয় নাই। এবার এক্সপ্যান্ড করে দিই, এখানে ডান বাটনে ক্লিক দিয়ে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করলাম, এখানে যে হোয়াইট অংশগুলো আছে এগুলো ডিলিট করে দিব। এই দেখেন মাঝে মাঝে সাদা অংশ আছে না, এই সাদা অংশগুলো, এটা সাদা কিনা এটা বোঝার আরো বুদ্ধি। এটা হচ্ছে যে একটা শেপ তৈরি করে নিব, এইটা ব্ল্যাক করে দিলাম, ডান বাটনে ক্লিক দিয়ে এই যে অ্যারেঞ্জ থেকে সেন্ডে দিলাম, ব্যাকে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে এই শেপটা পিছনে নেওয়ার কারণে এই শেপ গুলো উপরে চলে আসলো, আর এই যে কোথায় কোথায় সাদা অংশ আছে এটা খুব সহজে দেখতে পাচ্ছি। একটা একটা করে সব ডিলিট করে দিলাম সাদা অংশগুলোকে। ঠিক আছে, এবার আমার এই ব্ল্যাক শেপটা দরকার নেই, এটা কেটে দিলাম। ঠিক আছে, এই শেপটা সিলেক্ট করলাম, করে এই শেপটাকে ব্ল্যাক কালার করে নিলাম। এখন এইখানে যদি কোনো রকম মানে অপছন্দনীয় যেমন থাকে, যেমন এইটা দেখতে ভালো লাগছে না, এইটা আরো, এই যে এই জায়গাটা দেখতে ভালো লাগছে না, এইটা ঠিক করে নিতে পারি। ঠিক আছে, এটা কিভাবে নিব, পেন টুল দিয়ে ধরেন এখান থেকে যদি এই পরিমাণ আমি নিতাম তাহলে কেমন হইতো, এরকম অ্যাঙ্গেল হইতো। তারপরে এখান থেকে এই বরাবর নিলে কেমন অ্যাঙ্গেল হবে, এরকম। আচ্ছা, এই দুইটাকে সিলেক্ট করি, করে শেপ বিল্ডার থেকে একটা শেপ তৈরি করেছি এই পর্যন্ত আসছে, আর একটা শেপ তৈরি করছি যেটা এই দিক দিয়ে এই অবস্থায় গেছে, আর এই মাঝখানের অংশটা দরকার নেই। এখন টোটালটাকে এক শেপে নিয়ে নিলাম, তাহলে আমার এটা ঠিক হয়ে গেল, এটার সাথে মিলে গেল। এই জায়গাটায় সার্কেল একটু রাউন্ড হয়ে আছে, এইটা ধরেন যে এটার সাথে ধরে যদি মিল করি, তারপরে আমি কিন্তু ওইটা ড্র করছি, এটা ড্র করছি, করে দুইটারে ফিল অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখন এই যে এইটা বাড়তি অংশটাকে কেটে দিলাম, আর দুইটাকে এক জায়গায় করে দিলাম।
আচ্ছা, তাহলে আমার এটা ঠিক হয়ে গেল। এইরকম এ পাশেও আছে, হ্যাঁ ভাই। এখন এ পাশে ঠিক করতে হলে পেন টুল নিয়ে আমি কিন্তু ক্লিক দিচ্ছি, দেখেন কোথায়, একবার এই যে পাথটা আছে, এই পাথের উপরে ক্লিক দিচ্ছি। দেওয়ার পরে আবার এ পাশের এখানকার এরকম পাথে ক্লিক দিচ্ছি এবং এমন ভাবে রাউন্ড করছি যাতে করে এই জায়গার সাথে মিলে যায়। দিয়ে এটা হলো ফিল কালার আছে, ফিলটা অফ করে দিলাম। এখন যে কোনো একটা টুলসে ক্লিক দেওয়ার পরে আবার এই পেন টুলে ক্লিক দিলাম। আবার সেম ওই একই পদ্ধতিতে ধরে আবার ধরে নিজে ইচ্ছা মতো রাউন্ড করে নিলাম, নিয়ে ছেড়ে দিলাম। অবশ্যই ফিল স্ট্রোক আপনার, ওই যে আমি ডিজাইনটা দেখছি, ডিজাইনের ব্যাপারে পরে কথা বলি, আগে এটা শেষ করি। আচ্ছা, এইটা ধরা হইলো, এবার এই দিকটাও ঠিক করে নিই। এই যে এটা নেওয়া শেষ। এটা নেওয়া শেষ। এখন হলো সবগুলোকে সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার থেকে এই অংশটা মাইনাস করে দিলাম। এখানে যদি কোনো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অংশ হয়, যেমন এখানে রাউন্ড কম বেশি, এটা মাইনাস করে দিলাম। এটা বাইরে চলে গেছে, এটা বাদ দিলাম। এইখানে রাউন্ড বেশি, দেখেন এটার সাথে আমি যেভাবে নিছিলাম এটার সাথে মিলছে না। এইখানে ব্ল্যাক সিলেক্ট করে এখানে শেপ তৈরি করে দিবে, এই যে এই অংশটা যেখানে প্লাস করা লাগবে সেখানে প্লাস করে দিব। যেমন এই জায়গায় দেখেন একটু দরকার প্লাস করা, তাই প্লাস করলাম। এইখানে এইখানে দেখেন প্লাস করার দরকার হলে একটু দরকার, প্লাস করে দিলাম। এবার বাকিগুলোকে শেপ বানাই দিলাম, এক শেপে নিয়ে আসলাম। তাহলে আমার এই জায়গাও ঠিক হয়ে গেল, এই জায়গাও ঠিক করে নেওয়া হয়ে গেছে। এরকম এইখানে একটু প্রবলেম আছে, এইখানে একটু প্রবলেম আছে, এগুলো ছোটখাটো প্রবলেম। একবারে নিয়ে এটা অফ করে দিলাম। এবার হলো যে পেন্টুল ধরে উপরের দিকে নিচ্ছে কিন্তু, হ্যাঁ, যার জন্য এরকম একটা রাউন্ড আসতেছে। এখানে নেওয়া হলো, এখানেও নেওয়া হয়েছে, এর পাশেরটাও আছে। এবার সবগুলোকে ডাইরেক্ট সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে এই যে অপ্রয়োজনীয় যে অংশটা মাইনাস করে দিব। এর পাশে আছে মাইনাস করে দেওয়ার জন্য, এখানে প্লাস করা লাগবে, যেটা মাইনাস করে দিলাম। এখন ব্ল্যাক কালারটা সিলেক্ট করি, এই অংশটার দরকার নাই, যেটা দরকার সেটা প্লাস করে দিব, আর যেটা দরকার নাই সেটা মাইনাস করে দিব। আচ্ছা, বড় না করলে বড় না করলে আচ্ছা, এখন হলো যে এখান থেকে ইলিপস নিব, নিয়ে একটা ইলিপস ড্র করলাম এবং এটার কালার দিলাম রেড। অপাসিটি কমায় দিব হলো 30-20 এরকম। এবার ওপরে নিয়ে যাই,
ওইরকম ভাবে ঘুরাই নি। 100% হবে না, কাছাকাছি নিয়ে যাইতে হবে। বাইরে একটু একটু চলে গেছে, তাই না? হালকা একটু বাইরে থাক, সমস্যা নয়, এটা কাটিয়ে ফেলবো তো। এপাশেও ওই রকম একটু। আচ্ছা, যেটা বাইরে চলে গেছে এবার অপাসিটি বাড়াই দিই। এইটার সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, সবগুলোকে করার পরে রেড বাইরে যে অংশগুলো দেখতে পাবো সেই অংশগুলোকে শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিব। ওকে, আমার মনে হয় যে এইটার নিচে আর নাই। এখন এই অংশটাকে বাদ দিই। এটা একবারে টোটালি সার্কেল হয়ে গেল। এখন এইটাকে গ্রুপ করে নিলাম, নিয়ে এক শেপে রূপান্তরিত করে দিলাম, এক শেপে। ঠিক আছে, টোটাল যা আছে এক শেপে। এটা টোটালি হলো ব্ল্যাক কালার, এবং টোটালি আছে কি একটা শেপে রূপান্তরিত হয়ে আছে। এইটা হচ্ছে একটা গ্লোবের মতো ওয়ার্ল্ড আইকনিক যদি বলি, এটা দেখলেই আমরা মনে করি ওয়ার্ল্ড আইকন দেখাচ্ছে, www.com বলি না, এই যখনই ডাব্লিউ ডাব্লিউ মনে করি তখন এই আইকন গুলো ব্যবহার করি আমরা। ওয়েবসাইটের লোগো যদি বলা হয়, ওয়েবসাইটের আইকন, তখন এইটাই ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটা এখন সিলেক্ট করলাম। এখন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। লাগবে কি এরকম এআই ব্যবহার করতে, এআই একসাথে এরকম ভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন ফন্টের কাজ করব। লোগোর নাম হলো কি, আমি এটা আমার প্রয়োজনে ইয়া করছি, A1। ঠিক আছে, আমি এটা যখন কাজ করি তো তখন ওই সাইটের, এইটা হচ্ছে কন্টেস্টের কাজ করলে কন্টেস্টে ঢুকে, এটা হলো তার লিঙ্ক। এই লিঙ্কটা কপি করে এই জায়গায় বসাই দিই। যখন সাইটে আপনার অ্যাকাউন্ট করে দিব তখন আপনি এভাবে কাজ করলে সহজ হবে। এটা সাইড লিঙ্ক, এটা হচ্ছে লোগোর নাম A1। A1টাকে এখন নিয়ে আসলাম। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে ফন্টের কাজ করতে হবে। ফন্টটা হলো, বললাম কি আপনার, যে এখানে লাগবে টাইপ। এই যে ভিউ, ভিউ থেকে টাইপ লাগবে। এই যে টাইপ থেকে ক্যারেক্টার নিলে হবে, এই যে ক্যারেক্টার, কন্ট্রোল T। এখানে দিলেও চলে আসবে কোনটা, এই যে এটা। এটা ফন্ট, একটু ভালো ফন্ট দেখলে হয়। ঠিক আছে, আমরা ইথনেটিক এই ফন্টটা ইউজ করব। এইটাকে এবার ক্রিয়েট আউটলাইন দিব। তাহলে এই ফন্টটা আমার ভেঙে গেল। ঠিক আছে, এই ফন্টটা আমার ভেঙে গেল। যখন ফন্টটা ভেঙে যাবে তখন এটাকে আনগ্রুপ করব। করার পরে জাস্ট এটাকে এই পাশে ঘুরাই দিব, রিফ্লেক্ট করে দিব। এবার রিফ্লেক্ট করি, ওকে, রিফ্লেক্ট করে দিছি। এবং বলা হচ্ছে কি যে এইটা আরো নিচে আসবে, বাড়বে। উদাহরণস্বরূপ এইটা হবে এরকম ভাবে আসবে। আমরা এইভাবে, আমি যেরকম ভাবে বানালাম পেন টুল দিয়ে এইভাবে বানাতে পারেন।
আবার যদি মনে হয় যে না আমি এইভাবে কাজ করব না, আরো সহজ বুদ্ধিটা হলো যে নিচের এই শেপটাকে ডাইরেক্ট সিলেক্ট করে নিয়ে নিচের পাথে ধরে এভাবে নিচের দিকে নামায় আনা। ঠিক আছে, এবার এটাকে ধরে এটা নিচে নামায় নিয়ে আসছি। এই এ এবং এইটা সমান সমান থাকা লাগবে। এটা আপনি কি বলে গাইড নেন অথবা না নেন, লাইন লাইন সেগমেন্ট নিলেও একই ব্যাপার। আচ্ছা, এটার সাথে এটা মিলে গেছে। এটার সাথে এটা মিলে গেছে। এখন এগুলো সব সিলেক্ট করে প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করলে নিচের যে বাড়তি অপ্রয়োজনীয় অংশ যেটুকুন ছিল এগুলো কেটে দিতে পারি। এখন এই দুইটাকে এরা যেমন এখান থেকে আলাদাভাবে একটু ক্রস করে দিয়ে আলাদা কালার নিয়ে আসতে, আমরা চাইলে সেরকম কাজ করতে পারি। ধরেন যে এইটা গ্লোব, এই গ্লোবটাকে গ্রেডিয়েন্টের কাজ করব, এইরকম গ্রেডিয়েন্টের কাজ করব। তো এর জন্য আমরা একটা পদ্ধতি শিখছিলাম। প্রথমত হলো কালার নেওয়া। কাজের সুবিধার জন্য প্রথমে কালার নিতে পারি। এখন দুইটা কালার আছে। ফার্স্ট একটা কালার যেটা হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি ডার্ক সেটা সিলেক্ট করি। এবার এখানে যেটা সবচেয়ে লাইটফুল সেইটা সিলেক্ট করি। আমি দুইটা কালার সিলেক্ট করে ফেলছি। এবার নতুন একটা শেপ তৈরি করি। এই শেপটার উপরে এই দুইটা গ্রেডিয়েন্টের কাজ করব। এখন এখানে গ্রেডিয়েন্ট, এই টুলবারে গ্রেডিয়েন্টের উপরে ডাবল ক্লিক দিলে গ্রেডিয়েন্ট চলে আসবে। এইখানে আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করি। ধরেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করার পরে ফার্স্ট এটা দিলাম, এটা সিলেক্ট করার পরে সেকেন্ডলি এটা সিলেক্ট করলাম। আমরা যদি এইখানে গতদিন দেখছিলাম যে এক পাশ থেকে গেছে লাইন টানছি, এবার এটা যদি টান দিই তাহলে এখানে ক্লিক দিলে মাঝখানে আসে। তো মাঝখানে হলো যে আমাদের বেশি ডার্ক, এরা যেটা করছে কি মাঝখানে বেশি লাইট ছিল, আমরা এই মাঝখানে A1টা বসাই দিব। যদি মাঝখানে আর লাইট ছাড়া যদি থাকে, ডার্কের উপরে যদি আমরা এরকম হোয়াইটের কাজ করি তাহলে বেশি ফুটবে। যার জন্য এরকম ভাবে নিলে সবচেয়ে বেটার হবে। এখন এইটাকে যদি আমরা বড় করে দিই তাহলে এরকম অবস্থায় আসবে এবং চারিদিকে লাইট হবে, মাঝখানে হবে ডার্ক। ঠিক আছে, যেমন এইটাতে যদি এখন এইটা অ্যাপ্লাই করে দিই তাহলে বুঝতে পারবো। দেখেন এইটা হয়েছে বাকিগুলো হচ্ছে আলাদা, মাঝখানে হয়েছে ডার্ক, আর চারে সাইড দিয়ে হয়েছে লাইটফুল। ঠিক আছে,